যান দৌড় দেন, এই দৌড় দেন, দৌড় দাও, বাপের জড়ায় ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপের জড়ায় ধরো, বাপের জড়ায় ধরো। এই বাপ কই? আপনার বাপ কই? কার বাপ কই? এই যুবক, তোমাদের মাহফিল সফল, এই মসজিদের মাহফিল সফল। বাপের জড়ায় ধরো। এই যে কি দামি বাপ পাইছেন, বাপ মার জন্য কান্দে। আল্লাহ, তোমার বাপ কই? জড়ায় ধরো, জড়ায় ধরো। যাদের বাপ নাই, চাচা আছে, বাপ কবরে কিন্তু চাচা আছে, চাচারে জড়ায় ধরো। কে কে আমার বুকে উঠায় রাখবে রে মা? যদি জানতাম বাপের কবর দেখতে আইসা মারে হারাবো, তাইলে আমি বাবার কবর দেখতে আইতাম না রে মা। তুমি যদি আজকে মরে যাও, মায়ের মতো আদর আর কে দিবে? ওই যে আমি দেখতেছি অনেকের মা হারাইয়া, বাবা হারাইয়া, আমি আশিকরা কান্দে। আল্লাহ, ডাক দেন আল্লাহ, হাতটা উঠাইয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নবীজি মারেও রাস্তার ভিতরে দাফন কইরা আসছে। মারে যখন দাফন কইরা আসছে, আল্লাহর নবীজি মারে যখন দাফন করছে, যখন মদিনায় মক্কায় ফিরে আসছে, দাদা ডাকতে বলে মুহাম্মদ, মা কই? আল্লাহর নবী কাঁদতে বলে দাদা, আমি এত পোড়া কপাল বাবার আদর পাই নাই। তাই বাসি উমার খাইছে, তাই 2 মাস মারে উঠের ভিতর নারী বুড়ি লাগাইয়া দিছে। আজকে দেখুন বাবারে দেখতে যাইয়া মারে দাফন কইরা আসছি। মারে এই যে নবীর আশিক দেখেন, এ নবীর সত্যিকারের আশিক। আমি এর লেগে কি ওই যাক সবসময় আমি এই বয়ান করি না আমি বাবা, এই বয়ান আমি করি না বাবা, এই বয়ান আমি এই জন্য করি না কারণ সহ্য করতে পারবেন না। এই বয়ান আমি এই জন্য সব জায়গায় করি না। এই শরীয়তপুরের মানুষ, এই প্রত্যেকটা মানুষের আল্লাহ ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি চাইয়ে দেখো আল্লাহ, এই মাহফিল কবুল। তার মা বাবারে কষ্ট দেওয়া যাবে নি, বাপ মারে কষ্ট দেওয়া যাবে নি। শরীয়তপুরের মানুষ যে নাকি বাবা হারাইছে, সে বুঝবে বাবা কত দামি জিনিস। ওই বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইতো, ঈদ আসে ঈদ যায়, বাবা একটা ভালো জামা নেয় নাই। বাবা সারাদিন পরিশ্রম করে নিজের পেটের ভিতরে কিছু দেয় না, সন্তানকে লালন পালন করে। ওই বাবা যার নাই, অন্ধকার কবরে শুয়ে আসছে, আর আব্বা আব্বা বলে ডাকতে পারে কেউ নাই রে। এ শরীয়তপুরের মানুষ, আল্লাহর নবীজি কান্নাকাটি করে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটা একটু যদি দেখাই দেন। দাদা ডাক দিয়ে বলে, মা আমেনা, যাও যাও নিয়ে যাও, মদিনায় যাইয়া মুহাম্মদ সে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। মা আমেনা আর দাসী আইমানকে নিয়ে রওনা হয়েছে বাবার কবরটা দেখবে। দূর থেকে যখন যখন কাছাকাছি আসছে, মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, ওই যে দেখা যায়
এটাই তোমার বাবার কবর। আল্লাহর নবীজি লাভ দিয়া বাবার কবরে উঠা দুই হাত জড়াইয়া ডাক দিয়া বলে, বাবা তোমার যদি পাইতাম রে বাবা, তোমার একটু গালটা লাগাইয়া চুমু খাইয়া ওই বাবার বুক বিক্ষুব্ধ ওই মাটির ভিতরে দাফন কইরা আসছে। 1 কেজি ফল এখন খাওয়াইতে পারি না। ওই বাবা সারা জীবন কষ্ট করিয়া লালন পালন করে আজকে যাদের বাবা নাই তারা বুঝবে আব্বা আব্বা কি জিনিস। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা তোমারে যদি পাইতাম রে বাবা, বুকের উপরে জড়ায় একটু চুমু খাইতাম রে। এই মজলিসের ভিতরে কে জানি বাবা হারাইছে রে আল্লাহ। বাবা যার নাই সে বুঝবে বাবা হারানোর যন্ত্রণা, ঠিক কিনা ভাইরা? কার কার বাবা নাই একটু হাতটা তুলে দেখান। আল্লাহ ওই যে অনেকের চোখের ভিতরে পানি, ওই বাবারে কবরের ভিতরে দাফন কইরা আসছে। আল্লাহর যদি কান্না কাটি করে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যারে জিবরাইল যা, আমার মুহাম্মদকে উঠে এনে আমার মায়ার নবী যে ইসলাম নিয়ে আসছে, এ মুহাম্মদ, এ শরীয়তপুরের মানুষ, আল্লাহর নবীজির দুঃখের কথা শুনে যাদের চোখের ভিতরে পানি আসে তারাই হচ্ছে নবীর সত্যিকারের আশিক, সত্যিকারের উম্মত। আমি অনেক জায়গায় বয়ান করে দেখেছি, যতবার নবীর জীবনী বলি আমি দেখেছি এই নবীর আশেরা চোখের পানি রাখতে পারে না, আল্লাহর নবীজির দুঃখের কথা সহ্য করতে পারে না। কিভাবে পারবে? আমার মায়ার নবী বাবা হারাইছে উম্মতের জন্য, যাতে কোনো এতিম না বলতে পারে বাবা ছিল। আপনি কেমনে বুঝবেন এতিমদের দুঃখ? আল্লাহর নবীজিকে যখন কবরের ভিতর থেকে উঠাইলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার মুহাম্মদকে উঠায়া দাও। আল্লাহু আকবার। আমার মুহাম্মদের কন্যা আসমানবাসী সহ্য করে না, মাসও সহ্য করতে পারে না। ওই যে চাইয়া দেখো শরীয়তপুরের ভিতরে আবু হারিস মাহমুদি বয়ান করে, আর শ্রোতারা আবার নবীর কথা শুনতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি দেখছি আমার ডানে বামে সামনে অনেকের চোখের ভিতরে অশ্রু। নবীর দুঃখের কথা শুনে যদি পান্না না আসে তুমি কেমন আসে? আল্লাহর নবীজি তায়েফের ময়দানে গেছে, তায়েফের ময়দানে আমার মায়ার নবীর পা মোবারক টার্গেট করে পাথর মারছে। আমার মায়ার নবীর পা মোবারক টার্গেট মারছে। আমার মায়ার নবী হাঁটতে পারতো না, আমার মায়ার নবী চড়তে পারতো না, আমার মায়ার নবী আমার মায়ার নবী এই উম্মতের জন্য মায়ের খাইছে। ফেরেশতারা বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তাদেরকে ধ্বংস করে দে। আমার মায়ার নবী বলেন, না, আল্লাহু আকবার, না, আমার একটা উম্মত ধ্বংস হবে আমি চাই না। মায়ের খেয়ে তখন মেরাজের রাত্রিবেলা যখন আবার মক্কায় ফেরত যাইয়া তার চাচাতো বোন উম্মে হানির ঘরের গেছে, যাইয়া বলে, বোন রে আমার, তোমার ঘরে আজকে রাতটা একটু থাকতে দাও। উম্মে হানি ডাক দিয়ে বলে, ভাই তোর কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বোন রে আমার, দেখ তাইফে গেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, দেখ আমার কেমন মারছে, দেখ আমার পা, দেখ আমার পা মুবারকটা কেমনে মারছে, দেখ আমার পিঠের ভিতরে দাগ, দেখ আমি হাঁটতে পারি না। সেই নবীর উম্মত নবীর দুঃখের কথা শুনবে
আর চোখ দিয়ে পানি আসবে না, এইটা হইতে পারে না। আমি যখন হজে গিয়েছি, মক্কা থেকে মদিনায় যাইতে এসি গাড়ির ভিতরে 7-8 ঘন্টা লাগে। আমার পাশের ভিতরে আমি দেখছি এক বুড়া চাচা বসা। আমি বললাম, চাচা কান্দেন কেন? বলে, হুজুর কান্দি কেন? মক্কা থেকে মদিনায় এসি গাড়ির ভিতরে যাইতেছি, তাও 6-7 ঘন্টা লাগে। আর আমার মায়ের নবীজি এই মক্কা থেকে মদিনায় কেমনে হাইটা হাইটা গেছে। আমি গাড়ির সুরে দেখছি আবু বকর গাড়ির সুরে নবীজিরে কিনা উঠাইছে। ওই পাহাড়টা উঠতে নামতে 5 ঘন্টা লাগে। আমার মায়ের নবীকে যখন উঠাইছে, আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী আমার, আপনার উপর মশা বসা। বসা বসা হারাম, আপনারে তারা এত কষ্ট দেয়, আপনারে তারা মারে, আপনি নামাজ পড়ে পড়ে আপনার উপরে ফেলছে। ও নবী আমার, সেই নবীর উম্মত আমরা। এ শরীয়তপুরের মানুষ, আমি বুড়া চাচাকে বলে আর কাঁদতে না। আপনি যে নবীর আশিক, আপনার চোখে শরীয়তপুরের মানুষ, আল্লাহ তুমি চাইয়া দেখো, এ নবীর আশিকরা কাঁদতেছে। এ নবীর আশিক, এ শরীয়তপুরের মানুষ কাঁদো। আজকের এই মাহফিল আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে, এই মাহফিল কবুল হয়ে গেছে, এই মাহফিল বিপদে যাবে না। আল্লাহর নবীকে যখন উঠাইয়া নিছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, মা আমেনা, এ নবী আমার মুহাম্মদ, তাড়াতাড়ি আমারে উঠের ভিতরে থেকে নামাইয়া দাও। আল্লাহর নবীজি মা আমেনাকে রাস্তার ভিতরে নামাইছে। দেখতে গেছিল বাবার কবর। মা আমেনা বলে, মুহাম্মদ, দেখতে আইছিলা তো বাবার কবর, রাস্তার ভিতরে বারুদ করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা, বাবার আদর পাই নাই রে মা, তুমিও যদি আজকে মরে যাও, কে আমারে আর বুকের ভিতরে উঠাইয়া কোলের ভিতরে রাখবে রে মা? কে আমার রাত্রে বেলা মশারি টানায় দিবে রে মা? কে আমারে বুকের ভিতরে উঠাইয়া রাখবে রে মা? যদি জানতাম বাপের কবর দেখতে আইসা মারে হারাবো, তাইলে আমি বাবার কবর দেখতে আইতাম না রে মা। তুমি যদি আজকে মরে যাও, মায়ের মতো আদর আর কে দিবে? ওই যে আমি দেখতেছি অনেকের মা হারাইয়া, বাবা হারাইয়া, নবীর আশিকরা কান্দে। আল্লাহ ডাক দেন, আল্লাহ হাতটা উঠাইয়া ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহর নবীজি মারেও রাস্তার ভিতরে দাফন কইরা আসছে। মারে যখন দাফন কইরা আসছে, আল্লাহর নবীজি মারে যখন দাফন করছে, যখন মদিনায় মক্কায় ফিরে আসছে, দাদা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মা কই? আল্লাহর নবী কাঁদতে বলে, দাদা আমি
এত পোড়া কপাল বাবার দরদ পাই নাই। তাইফবাসীও মার খাইছে, তাই 2 মাস মারে উটের ভিতর নারী বুড়ি লাগাইয়া দিছে। আজকে দেখুন বাবার দেখতে যাইয়া মারেও দাফন কইরা আসছি। মারে এই যে নবীর আশিক দেখে, এ নবীর সত্যিকারের আশিক, আপনারা সবাই নবীর আশিক। আমি জানি সকলের দিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এ নবীর আশিক, নবীর ভালোবাসা 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবীজি বলছেন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কি ঠিক না? মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না, তাইলে এই দুনিয়ার জমিনে অশান্তি থাকবে না। মারে ভালোবাসবেন সবাই। কারা কারা হাত তুলে দেখান। বাপ মা আছে কার? সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আর বাপ মা নাই কার? আমি এর লিগে কি ওই জায়গায় সবসময় আমি এই বয়ান করি না। আমি বাবা এই বয়ান আমি করি না বাবা, এই বয়ান আমি এই জন্য করি না কারণ সহ্য করতে পারবেন না। এই বয়ান আমি এই জন্য সব জায়গায় করি না। এই শরীয়তপুরের মানুষ, এই প্রত্যেকটা মানুষের আল্লাহ ডাকদান, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি চাইয়ে দেখো আল্লাহ এই মাহফিল কবুল। তার মা বাবারে কষ্ট দেওয়া যাবে নি, বাপ মারে কষ্ট দেওয়া যাবে নি। বাপ মা যারা হারাইছে প্রতিদিন বাপ মার জন্য দোয়া করবেন। কিভাবে? নামাজ পড়া দোয়া করবেন, করা যাবে নি। আল্লাহর নবীজি বলছেন, আপনার বাপ মা নাই? বাপ মা আছে? আপনারও নাই না? আল্লাহ কবুল করো সবাই বলে আমিন। তারে নাম্বার 2 হচ্ছে বাপ মারে কষ্ট দেওয়া যাবে। জোরে বলেন যাবে। এই মজলিসের ভিতরে অনেক আমি খবর আহে বইয়ের কথায় বাপ মারে গালি দেয়, বাপ মারে ওষুধের টাকাটাও দেয় না। ঢাকার ভিতরে খবর শুনছিলাম, এক মা অভিযোগ দিছে যে আমার সন্তান আমার বইয়ের কথায় লাথি দিছে। আরেক বাবা তারে মুরগির খোয়ারের ভিতরে রাখছে। আমার সন্তান আমি খানা চাই না, আমার লাঠি দা বাড়ি। বাপ মারে কষ্ট দেওয়া যাবে নি, ধরে বলেন দেওয়া যাবে নি। বাপ মারে দিল থেকে ভালোবাসতে হবে, ঠিক কি ঠিক না? আবার বাপ মাও যারা আছে পরের বউটারে নিজের মেয়ের মতোই দেখতে হবে, ঠিক কি ঠিক না? শ্বশুর শাশুড়ি ছেলের বউর সাথে ওই ব্যবহারটাই করবেন যেই ব্যবহারটা তার মার সাথে। আর বউদেরকেও বলবো বাপ মার সাথে ভালো ব্যবহার করতে, কারণ তার কারণে আজকে তুমি তোমার স্বামীরে পাইছো, ঠিক কি ঠিক না? আর শ্বশুর শাশুড়িরাও আছে অনেক মাদের উপর অত্যাচার করে। নিজের মেয়ের বেলা একরকম, মায়ের বউয়ের বেলা আরেক রকম, আছে না নাই? এরকম করা যাবে? এই মজলিসের ভিতরে ছেলেও আছে, বাপও আছে। কেডা একটু হাত তোলেন, দাঁড়ান তো দেখি। বাপ আছে কার এখানে? মানে এই মজলিসের ভিতরে আছে বাপ কই? এখানে বাপ আছে কই? দাঁড়াও না। আর কার? তোমার বাপ আছে এখানে? আছে? আর কার বাপ আছে এখানে? তোমার বাপও আছে? আর কার বাপ আছে এখানে? সন্তান বাপও আছে? আছে? যান বাপের একটু জড়ায় ধরেন, যান দৌড় দেন, এই দৌড় দেন, দৌড় দাও, বাপের জড়ায় ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপের জড়ায় ধরো, বাপের জড়ায় ধরো। এই বাপ কই? আপনার বাপ কই? কার বাপ কই? এই যুবক তোমাদের মাহফিল সফল, এই মসজিদের মাহফিল সফল। বাপের জড়ায় ধরো। এই যে কি দামি বাপ পাইছেন, বাপ মার জন্য কান্দে। আল্লাহ, তোমার বাপ কই? জড়ায় ধরো, জড়ায় ধরো। যাদের বাপ নাই, চাচা আছে, বাপ কবরে কিন্তু চাচা আছে, চাচারে জড়ায় ধরো। চাচা নাই,
বাপের বন্ধু আছে, বাপের সাথে চলতো, আরে জড়াই ধরো, জড়াই ধরো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, ডাক দেন আল্লাহ, আল্লাহ। এই মাহফিল কবুল, এই মাহফিল কবুল। এই যুবকরা কাছে আসো, এই মাহফিল কবুল হয়ে গেছে।